আমাদের সবারই ওনারা অন্য জাতির হলে কিন্তু আমাদের চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে একে অপরের কাছে অনেক একই রকম কিন্তু আমাদের এই রাজনৈতিক কোন দলের সুবিধা নিয়ে ভারত আমাদেরকে সৃষ্টি জন্মের প্রথম থেকে আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি করে। পেঁয়াজ না খেলে আর মারা যাবো না, এই জিনিসটা জনগণকে বুঝাইতে হবে। আমাদের কৃষককে হাসতে হবে এবং আমাদের একটা নীতি থাকা দরকার। আমার যা আছে তাই খাবো, দরকার হলে কম খাবো, সবাই মিলে খাবো। পাহাড়ি বাঙালি সবাই একসাথে থাকবো, শান্তিতে থাকবো, এক পতাকার নিচে থাকবো। এই ঘটনা মনে হয় বুধবার দিন ঘটে। তারপর সারাটা রাত আমরা সময় পেয়েছি আর কি। বিশেষ করে গোয়েন্দা সংস্থা, আমি সম্পূর্ণ দায়ভার গোয়েন্দার উপর পাঠাবো। গোয়েন্দারা কি করলো? ওখানে এনএসআই আছে, ডিজিএফআই আছে, আর্মির গোয়েন্দা আছে। তাদের কি দায়িত্ব ছিল না এগুলো হ্যান্ডেলিং করার? প্রত্যেকটা রাজনীতিবিদের নেতৃত্ব ছিল ওখানে। আমি বলবো তাদের ব্যর্থতার জন্য আজকে জাতি প্রশ্নবিদ্ধ। তারা দায়সারা কাজ করার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে, হওয়ার কথা না। কারণ আমরা ইতিমধ্যে আমরা প্রতিষ্ঠিত শান্তি, যদি চুক্তিও আমি এই চুক্তিটা আসলে গ্রহণযোগ্যতা কোথাও নাই, আদালতেও নাই, তারপরেও বলবো আমরা কিন্তু চুক্তিতে শ্রদ্ধাশীল ছিলাম সবাই, পাহাড়ি বাঙালি সবাই মিলে। কিন্তু একটা ধৈর্য সীমা ভেঙে গেলে কিন্তু আর শান্তি আসবে না, আর ক্ষতিগ্রস্ত কিন্তু পাহাড়েরই হবে। বাঙালিদের এখানে জনসংখ্যা 51%, আর চাকমাদের হলো 25%, মারমাদের 11.5, ত্রিপুরা হলো 6%, অন্যান্য সব মিলে 6.5। এখন কথা হলো আমরা একের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ সবকিছু রেখেই সবকিছু মূল্যায়ন করব। এই ছোট ছোট জাতিদের কোনো সমস্যা ছিল না। নতুন করে বিদ্বেষ অথবা আপনার যেটাকে বলেন বৈষম্য হওয়ার কারণে এই কুকুচিনের সৃষ্টি। এই বৈষম্য কি করছে? চাকমা জাতি করছে। শিক্ষিত হার দেখেন, চাকমারা 75%, বাঙালি 25%, অন্যান্য যারা 45%। তার কারণ হলো দুর্গম এলাকা। আমার দেশের যত সমস্যা, পার্বত্য চট্টগ্রাম না, বাংলাদেশের ভিতরে যত সমস্যা, জেএমবি বলেন, সন্ত্রাসী সৃষ্টি বলেন, সব ভারতের। আমি জানি না তারা এতে কি গেইন করবে। বাঙালি জাতি বাংলা যেমন ভুলে যায়, আমাদের বুদ্ধিজীবীরা ভুলে যায় যে আমরা এক জাতির এক দেশ। ছোটখাটো যে জাতিগুলি আছে পার্বত্য চট্টগ্রাম, এরা বাঙালি বলবো না, বাংলাদেশি। তারা আমাদের গর্ব, তাদেরকে সাথে নিয়ে আমরা চলবো, তারা আমাদের অলংকার। আমি এমনটা বিশ্বাস করি। আমি মূল দাগে যেটা বলি যে আমাদের সবারই ওনারা অন্য জাতির হলে কিন্তু আমাদের চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে একে অপরের কাছে অনেক একই রকম কিন্তু আমাদের এই রাজনৈতিক কোন দলের সুবিধা নিয়ে ভারত আমাদেরকে জন্মের প্রথম থেকে আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি করে। আমি যদি সুযোগ পাই আমি প্রথম থেকে বলে দেবো 5 মিনিটের মধ্যে। বাট বর্তমান সমস্যার জন্য আমি মনে করি সম্পূর্ণ গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এবং যার যার লেভেলে সবাই আসলে আতঙ্কগ্রস্ত। আমার পোস্টিং হয়ে গেল কিনা, আমি আইনের আওতায় আসলাম কিনা, অপরাধ করছে আগে। রাজনীতিবিদ বলেন, সরকারি কর্মচারী বলেন, সবার মধ্যে আতঙ্ক। আর এই সুবিধাটাই আসলে বর্তমানে নেওয়া হয়েছে। আর সুযোগটা ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করেছে। চিটাগাঙে আপনার ভারতের গোয়েন্দা সংস্থার দূতাবাসের একটা বড় একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে, একইভাবে রাজশাহী। এই দুটো পয়েন্ট হলো এদের সকল অনৈতিক কর্মকাণ্ড মানে আমাদের দেশে সৃষ্টি করা। এই জেএমবি দেখেন, রাজশাহী সৃষ্টি, ওখানে রাজশাহীতে ওদের দূতাবাস আছে। আসলে আমরা যদি সচেতন না হই, আমরা যে আমাদের শক্তি, আমরা কাজ করে বিদেশ থেকে টাকা আনি, আমাদের তো পরোয়া করার কিছু নাই। ভারত থেকে আমরা যদি একদম আমদানি নাও করি, পেঁয়াজ না খেলে আর মারা যাবো না, এই জিনিসটা জনগণকে বুঝাইতে হবে। আমাদের কৃষককে হাসতে হবে এবং আমাদের একটা নীতি থাকা দরকার। আমার যা আছে তাই খাবো, দরকার হলে কম খাবো, সবাই মিলে খাবো। পাহাড়ি বাঙালি সবাই একসাথে থাকবো, শান্তিতে থাকবো, এক পতাকার নিচে থাকবো।